ফ্রেন্ড উমা কুকিং চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আমি ঘাটি কচুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদ আর কিছুটা পরিমাণ নুন দিয়ে দিব। চালের গুঁড়ো নিয়েছি, চালের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব লেবুর রস। এবার ভালো করে মেখে নেব। চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু বেসনটা ইউজ করতে পারো। আর যদি হাতের কাছে তোমাদের পাতিলেবু না থাকে আমচুর পাউডার দিয়ে দিবে, কোনো অসুবিধা হবে না। আমি কিন্তু কোনো জল দেইনি, এভাবে মেখে নিয়েছি। এবার এটাকে ডুবো তেলে ভেজে নিব। গ্যাসটাকে ধরিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ঘাটি কচুর সঙ্গে আলুও দিব, তাই আমি দুটো আলুকে ভালো করে কেটে নিয়েছি। এবার ডুবো তেলে ভেজে নেব। আলুটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি ঘাটি কচুগুলোকে ভালো করে ভেজে নেব। প্রায় 80% মতো আমি সেদ্ধ করে নিব, ভেজে নিব। হয়ে গেছে। সব গুঁড়ো মশলাগুলো আমি নিয়ে নিয়েছি এখানে এই রান্নাটার জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর কিছুটা পরিমাণ জোয়ান, আর দিয়ে দিচ্ছি একটা দারচিনি, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি। সব কিছু ভাজা হয়ে গেছে, সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। কিছুটা জল দিয়ে দিব। এবার এই আলু আর ঘাটি কচুটাকেও এই তেলের মধ্যে ভালো করে আরেকটু কষিয়ে নেব। আর একটু জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে ঢেকে এটাকে রান্নাটা করব। এবার আমি ঢেকে দেব। একটু ঢাকনাটা খুলে দিচ্ছি। যেই থালাটাতে আমি ঘাটি কচুগুলো রেখেছিলাম সেই থালাটা দিয়েই এবার আমি জলটা দিয়ে দিচ্ছি।
এবার আমি চিড়ে রাখা 2টো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, এবার আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তাহলে রাখছি, টাটা।